হ্যালো, কখন তুমি ল্যান্ড করছো? কল করবো না আমাকে একটা? এই তো এলাম। এসে ফ্রেশ হয়ে সিমটার ঢোকাতে না ঢোকাতেই তোমার কল। গুড টাইমিং। কিভাবে বলো তো? টাইমিং মিলবে না কেন? 1 ঘন্টা ধরে আমি ট্রাই করছি। তুমি না। আচ্ছা ওয়েট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাজপুত্র। থ্যাংক ইউ। কিন্তু এখনো 2 মিনিট বাকি। আমি জানি এখনো 12টা বাজে নাই, কিন্তু আমার হবু বলবে আমার রাজপুত্রকে অন্য কেউ বার্থডে উইশ করবে আমার আগে, সেটাও তো আমি সহ্য করতে পারবো না। তাই একটু আগে আগে উইশ করে ফেললাম। রাইট। তুমি নিশ্চয় অনেক টায়ার্ড হবে না, এত লম্বা একটা জার্নি। তুমি এক কাজ করো, তুমি কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ো। আর কালকে তো আমাদের প্রথম দেখা হচ্ছেই, তার উপর তোমার বার্থডে। আমি রিয়েলি এক্সাইটেড। ওকে, কাল দেখা হচ্ছে। টেক কেয়ার। কি ব্যাপার, কথাই বলছো না? একটা বছরে এত কথা বলবে ফোনে, ভাবলাম আসার পর প্রচুর কথা বলবে তুমি। তোমার কথা খাওয়ানি যাবে না। এরপরে তাকিয়ে কাজ কেন? বুঝতে পারছি না কি বলবো। এই দিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আসবো করে কি হবে যে একটা বছর চলে গেল, ছুটি ছিল না। সরি, এতদিন অপেক্ষা করতে হতো। ওকে, সবসময় ভাবতাম না, এটাই জানতাম যে অপেক্ষাটা বিরক্তি, কিন্তু কোনো প্রিয় মানুষের জন্য অপেক্ষা করলে সেই অপেক্ষাটা যে ভালো লাগার হয়ে যায় সেটা এই প্রথম বুঝতে পারলাম। এগুলো কি? ডোন্ট সে এগুলো আমার জন্য। অফকোর্স এগুলো তোমার জন্য। কি এত কোথায়, জাস্ট একটু। নেক্সট বার্থডেতে আরো অনেক কিছু দেবো। মানে অফিসের ফুল দায়িত্বটা আমার উপর, আর এমডি স্যার আমাকে ছাড়া একদমই কিছু বোঝেন না। তো অফিসে সময় দিতে দেখা গেল বেশি কিছু কালেক্ট করতে পারিনি। ভালো, সারপ্রাইজ পেতে আমার ভালোই। কেকটা কাটি। হ্যালো, কে? তারেক, তুমি আগে তুমি আমাকে বলবা না, এটা কি ধরনের সারপ্রাইজ হলো? আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্টেশন। হাই বলো। হাই। তোরা ভাই না তো কে? আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। কেমন বলো? বলেছিলাম না সুন্দর? শুধু সুন্দর না, এখানকার খাবারও খুব ভালো। কি খাবো বলো? পুডিং? হ্যাঁ, খাওয়া যায়। ঠিক আছে, আর সাথে কফি। কি আপনি এখানে? বস আপনাকে খুঁজতেছে, তাড়াতাড়ি যান। এমডি স্যার, ইম্পর্টেন্ট কিছু। আচ্ছা তারেক, তুমি একটু বসো, আমি এমডি স্যারের সাথে কথা বলে আসছি। হ্যাঁ, অলরেডি। থাকো, আই অর্ডারটা রাখেন। আমি আপনি ভালো লাগছে। বসুন না, আড্ডা দিই। ভাই আড্ডা পরে হবে, আপাতত একটা জরুরি বিষয়ে কথা বলতে আসছি, সেটাকে শেষ করি। জরুরি কথা আমার সাথে? ভাই ও আপনার গার্লফ্রেন্ড, কিছুদিনের মধ্যে তো বিয়ে হবে। তো বিয়ের পর যদি আপনার বউয়ের দিকে কেউ অভিযোগ তোলে, তো ব্যাপারটা আপনার জন্য একটু প্রেস্টিজিয়াস হয়। আমি দেখছি বিষয়টা। আপনাদের কথা যদি সত্য হয়, আপনাদের পাওনা পরিশোধের ব্যবস্থা করা হবে। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। কি বলবে বলো? কি ব্যাপার, ফোন ধরছো না? কখন থেকে তোমাকে কল করছি। আর তুমি ওভাবে চলে আসলে কেন? ইচ্ছে হলো চলে আসলাম। ইচ্ছে হলো মানে? সবসময় সব কারণ বলতে ভালো লাগে না। প্লিজ আরাম, কি হয়েছে বলবে? কারণ যদি বলতে হয় তো কার আসো, সঙ্গে সঙ্গে কথা বলি, তখন বলা যাবে। রাখি, তখন কথা বলতে ভালো লাগছে। কি হয়েছে বলবা? চুপচাপ কেন? কথা বলছো না? অফিস থেকে কিছু না বলে ফিরে ফোন করলাম, ফোনও ধরলা না। এখানে দেখা করতে চাইনি। ওকে, এতদিন তোমার কথা শুনেছি, আজ আমি বলি। তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তোমার স্যালারি কত? স্যালারি 1,20,000। বাবা কি করেন? তা আগেই তোমাকে আমি বলেছিলাম, বাবা গার্মেন্টসের ওনার। তোমার কোনো লোন আছে? না, লোন থাকবে কেন? তুমি এই প্রশ্নগুলো কেন করছো? তুমি এই মুহূর্তে আমার চোখের দিকে তাকিয়েও মিথ্যা বল। সত্যটা আমি বলছি। তোমার স্যালারি 40,000। তোমার বাবা একজন সাধারণ চাকরিজীবী। তোমার আজ পর্যন্ত লোন আছে 8,90,000
555 টাকা। এবং আমি তাও বুঝতে পারছি যে এসব থেকেই তুমি আমাকে গিফট করবে। দেখো চুমকি, তোমার কাছে আমি কখনো চেয়েছি, ইনফ্যাক্ট কোনো কিছু চেয়েছি, আমি আমার পাশে সিম্পল অনেস্ট একজনকে চেয়েছি, আমি তুমি তাই ভেবেছি। কিন্তু নট ব্যাড। কিন্তু একটা মিথ্যেকে সত্য করতে অনেকগুলো মিথ্যে বলে দিতে হয়, আর সেটা কন্টিনিউ করতে এই মিথ্যে মিথ্যে অভিনয় করে দিতে হয়। আমি তোমার অভিনেত্রী চাই না। তোমার কিছু বলার আছে? ফাইন, আই গট মাই অ্যান্সার। আমি এই কাজটা কেন করতে গেলাম? টাকা ধার